হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি। বাংলাদেশ আওয়ামী লীগ ও জামাতি ইসলামীর মধ্যে একটি সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এই পার্থক্য সম্পর্কে জানে না। তারা মনে করে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার মানেই হচ্ছে আওয়ামী লীগ করা। আবার কেউ যদি এই শেখ পরিবার, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বড় বড় নেতাদের বিরোধিতা করে, তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলে, তার মানেই সে জামাতে ইসলামী কিংবা বিএনপির সমর্থক তারা মনে করে নেয়। কিন্তু আসলে এটা হচ্ছে তাদের অজ্ঞানতা, তাদের নির্বুদ্ধিতার পরিচয় বলে আমি মনে করি। এজন্য তাদেরকে আগে জানা উচিত যে জামাতে ইসলাম কাকে বলে, আওয়ামী লীগ কাকে বলে। জামাতি ইসলাম হচ্ছে সেই দল যেটা বাংলাদেশের সংবিধান মানে না, মুক্তিযুদ্ধ মানে না। তারা বাংলাদেশকে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র বানাতে চায়। যেমন পাকিস্তান একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ঠিক তেমনি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায়। সুতরাং আওয়ামী লীগের মধ্যে যে সমস্ত নেতাকর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে, জয় শেখ হাসিনা স্লোগান দেওয়ার পরেও যারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় কিংবা ইসলামিক রাষ্ট্রকে সমর্থন করে, তারাই হচ্ছে জামাতি ইসলামীর এজেন্ডা বাস্তবায়ন করছে। তো আওয়ামী লীগের মধ্যে এদের সংখ্যাটা নেহায়েত কম না। আমার মনে হয় আওয়ামী লীগের মধ্যে 70% লোকজন রয়েছে, সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছে, যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার পরেও ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়। এই সমস্ত লোকজন নিজের অজান্তেই তারা জামাতি ইসলামীকে সমর্থন করছে। আর আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হচ্ছে একটি সেকুলার দল, যেখানে ধর্মের বিষয় আসবে না। এটা আসবে মানবতার বিষয়, মানুষের বিষয়। যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, আদিবাসী থেকে শুরু করে সকল ধর্মের মানুষের জন্য রাষ্ট্র সমান অধিকার দিবে। এটাই হচ্ছে সেকুলারিজম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে এই সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য। ধর্মভিত্তিক পাকিস্তানকে ভেঙে বাংলাদেশের মানুষ, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য। এজন্যই ওই সময় থেকেই পাকিস্তানের যে দোসর জামাতি ইসলাম, যারা এখনও পর্যন্ত ধর্মভিত্তিক রাষ্ট্র চায়, তাদেরকে আমরা বলি রাজাকার, আল বদর, আল শামস এবং পাকিস্তানের প্রেতাত্মা বলি। এখন আসুন যে আওয়ামী লীগের মধ্যে এই যে শ্রেণী, যারা এখনও ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চায় কিংবা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা সমর্থন করে, এই দোষটা কি একান্তই তাদের? আওয়ামী লীগের নেতারা কখনোই সেকুলারিজম কী এবং এই ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কী এবং কী কারণে আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাকে ঘৃণা করি এবং পাকিস্তানকে কেন ঘৃণা করি, রাজাকারদেরকে কেন ঘৃণা করি, জামাতি ইসলামীকে কেন ঘৃণা করি, সেই বিষয়টা তারা কখনোই প্রকাশ করেনি। বরঞ্চ তারা বিভিন্নভাবে তারা এই জামাতি ইসলামীর এজেন্ডা বাস্তবায়ন করেছে। তারা বিভিন্নভাবে এই ধর্মকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করেছে। যেমন সারা বাংলাদেশে যে 560টি মডেল মসজিদ তৈরি করা হয়েছে, এটাও একটি ধর্মভিত্তিক রাজনীতি, অর্থাৎ জামাতের রাজনীতি করা হয়েছে। শুধুমাত্র ধর্মের কারণে আমাদের দেশের যে সীমান্ত খুলে দিয়ে প্রায় 20 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়া, এটাও ধর্মভিত্তিক রাজনীতির অংশ ছিল। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন আমাদের দেশের এমপিরা বলে, আওয়ামী লীগের এমপিরা বলে যে প্রতিটা মসজিদ মাদ্রাসার যে ইমামরা রয়েছে তাদেরকে সরকারিকরণ করতে হবে, তাদেরকে সরকারিভাবে বেতন দিতে হবে, এটাও ধর্মভিত্তিক রাজনীতির অংশ। আওয়ামী লীগের নেতারা
রাজাকারদের সাথে বসে শেখ হাসিনাকে কওমি মাতা বানায়, তখন সেটাও ধর্মভিত্তিক রাজনীতি ছিল। তারপরে সারা বাংলাদেশে যে পরিমাণ ধর্ম ব্যবসা হয়েছে, যে পরিমাণ মাদ্রাসা হয়েছে, গত 15 বছরে কমপক্ষে 30,000 নতুন মাদ্রাসা হয়েছে। এবং আপনারা দেখবেন যে এই মাদ্রাসাগুলোর সভাপতি সেক্রেটারি ছিল আওয়ামী লীগের নেতারা, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ছিল আওয়ামী লীগের নেতারা, এবং এগুলো দিয়ে তারা ধর্ম ব্যবসা করত এবং বিভিন্ন জায়গা থেকে টাকা উঠিয়ে অর্ধেক টাকা মসজিদে খরচ করত আর অর্ধেক টাকা নিজেদের পকেটে ভরত। এটাও এক প্রকার ধর্ম ব্যবসা ছিল। মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে সমস্ত জায়গায় ধর্ম ব্যবসা যারা করেছে, তারা তো জামাতি ইসলামীর এজেন্ডা বাস্তবায়ন করেছে। তারা রাষ্ট্রকে ধর্মভিত্তিক রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। এরা তো উপরে উপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে, আর অন্তরে ছিল এদের সেই পাকিস্তান, জননেত্রী শেখ হাসিনার মতো বলতে হয় পেয়ারে পাকিস্তান। এই যে পেয়ারে পাকিস্তান, এই যে আওয়ামী লীগের নেতারা বারবার একটি কথা বলতো যে আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে রাষ্ট্রের কাজ করার জন্য তিনি বসে পড়েন। ভাই, এটাও এক প্রকার ধর্ম ব্যবসা। কারণ রাষ্ট্র চালানোর ক্ষেত্রে কে তাহাজ্জুদ নামাজ পড়লো কে পড়লো না, এটা আর কোনো কিছু যায় আসে না। তসবি হাতে করে ছবি তোলাও এক প্রকার ধর্ম ব্যবসা। 560টা মডেল মসজিদ বানানো ধর্ম ব্যবসা, তসবি হাতে নিয়ে ছবি তোলা ধর্ম ব্যবসা, তারপরে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া ধর্ম ব্যবসা, কওমি জননী উপাধি নেওয়া ধর্ম ব্যবসা, এবং সারা বাংলাদেশে প্রায় 30,000 নতুন মাদ্রাসা বানানো এবং মাদ্রাসা দিয়ে আওয়ামী লীগের নেতাদের যে ব্যবসা বাণিজ্য করা, সেটা এক প্রকার ধর্ম ব্যবসা। এবং সর্বশেষ যেটা কলঙ্কিত করেছে সেকুলারিজমকে, সেটা হচ্ছে আওয়ামী লীগের গাজীপুর মহানগরের একজন নেতা, তিনি মুখস্থ বয়ান দিয়েছিল একবার, দেখেছিলাম। সেটা দেখে আবার ছাত্রলীগ যুবলীগের নেতারাও সেই মুখস্থ বয়ান দেওয়া শুরু করলো যে বঙ্গবন্ধুর পূর্বপুরুষরা তারা এই বাংলাদেশে এসেছিল ধর্ম প্রচারের জন্য। ধিক্কার জানাই। এটাও এক প্রকার ধর্ম ব্যবসা। বঙ্গবন্ধু শুধু মুসলমানদের নেতা না, বঙ্গবন্ধু শুধু হিন্দুর নেতা না, বঙ্গবন্ধু জাতির পিতা। এই জাতির জন্য বঙ্গবন্ধু যা করেছে, 1000 বছরেও সেই ঋণ কেউ শোধ করতে পারবে না। বঙ্গবন্ধুর জন্য হিন্দু মায়েরা তারা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়েছে, খ্রিস্টান যারা মায়েরা রয়েছে তারা ওই চার্চে গিয়ে তারা প্রার্থনা করেছে, যারা বিভিন্ন আদিবাসী রয়েছে, বিভিন্ন ধর্মের যারা রয়েছে, তারা স্ব ধর্মের থেকে এমন একজন সন্তান চেয়েছে যে সন্তান এই সমস্ত নিপীড়ন থেকে তাদেরকে মুক্ত করবে। সেই সন্তান বাঙালি জাতির সন্তান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর পূর্বপুরুষদের দিয়ে বঙ্গবন্ধুকে ওই শুধুমাত্র একটি ধর্মের প্রচার করা, এটাও এক প্রকার ধর্ম ব্যবসা। আমি বিশ্বাস করি যে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে আসলে আওয়ামী লীগের মধ্যেই প্রায় 70% লোক রয়েছে যারা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা রয়েছে, যারা বিভিন্নভাবেই জামাতি ইসলামীর এজেন্ডা বাস্তবায়ন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আরেকবার কার্জন হলে কিছু শিবিরের ছেলেপেলে তারা নামাজ আদায় করলো। আমরা সেটা নিয়ে প্রতিবাদ করলাম, যেটা শিবিরের কাজ। তখন আমরা দেখলাম যে ছাত্রলীগের কিছু ছেলেরা আমাদের বিরুদ্ধে লেগে গেল যে না, এরা নাস্তিক, এরা বোঝে না, এরা ধর্মের বিরুদ্ধে কাজ করছে। ভাই, এখন তো বুঝতে পারছেন যে শিবির কী জিনিস, এবং ছাত্রলীগের মধ্যে যে হিউজ পরিমাণ শিবির, অর্ধেকের বেশি শিবির ছিল, এটা তো বুঝতে পারছেন নাকি বোঝেন নাই এখনও? আওয়ামী লীগের মধ্যেই এখনও পর্যন্ত জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে লোকজন।
আওয়ামী লীগের শেখ হাসিনার আশেপাশে জামাতের এজেন্ডা বাস্তবায়নকারী লোকজন রয়েছে, সিআরআইয়ের মধ্যে জামাত শিবিরের লোকজন রয়েছে, সজীবজের জয়ের আশপাশে সব জামাত শিবির ঘিরে রয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে আগে সেকুলারিজম কি, আগে সেটা বুঝতে হবে এবং আওয়ামী লীগ এবং জামাতে ইসলামীর মধ্যে কী সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে সেটা বুঝতে হবে। আওয়ামী লীগের নেতারা ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে ফেলেছে এবং তারাও জামাতে ইসলামীর মতো বিভিন্নভাবে ধর্ম ব্যবসা করেছে, কিন্তু তারাই আবার মুখে মুখে বলে যে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। ভাই, ধর্মভিত্তিক রাজনীতি তো 15 বছর আপনারা করেই দেশটা এখন জামাতের হাতে তুলে দিয়েছেন, নিজেরা এখনও শুধরান নাই, আর ভবিষ্যতেও শুধরাবেন না। আশা করি আপনারা গণতন্ত্র মনা হবেন, সেকুলারিজমে বিশ্বাস করবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।